হিলিতে প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামুন্ডা কালী মাতার পুজো সাড়ম্বরে রীতি মেনে ঐতিহ্য মেনে সম্পন্ন হলো। হিলিতে প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামুন্ডা কালী মাতার পুজো যথাযথ রীতি এবং ঐতিহ্য মেনে সম্পূর্ণ হলো। এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে কয়েক হাজার পুণ্যার্থীর ঢল নামে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শহরের এই পুজো ও মেলাকে কেন্দ্র করে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসে ভিড় জমান। এই পুজোকে ঘিরে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে। কথিত আছে 1880 সাল থেকেই এই পুজো শুরু হয়। অবিভক্ত বাংলার হিলির জমিদার কুমুদনাথ দাসের আমল থেকেই এই পুজো হয়ে আসছে। ব্রিটিশরা কুমুদনাথ দাসকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেছিলেন। সেই জমিদার বাড়ির পুজো বর্তমানে সার্বিক রূপ নিয়েছে। এই পুজোকে ঘিরে মায়ের প্রায় 1000 ভক্ত ধর্মীয় নীতি মেনে এই পুজোতে যোগ দেন। গ্রামে গ্রামে ঘুরে মুখা নাচের মাধ্যমে ভক্তরা এই মায়ের সার্বিক রূপ তুলে ধরেন। এছাড়াও পুজোর দিন রাতে আগুন খেলা হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্থীর কৃষ্ণপক্ষের দ্বিতীয় শনিবারে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুজো এবং মেলাকে ঘিরে হিলি তথা জেলাবাসীর মধ্যে বিশেষ টান অনুভব করা যায়। এই পূজা সম্পর্কে জমিদার বাড়ির সদস্য কি জানালেন শুনবো। এটা প্রায় 200 বছর। নিয়ম বলতে এই পুজোটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে, যেমন গাজনে আমরা জানি 1 মাসের জন্য লোকে সন্ন্যাস নেয়, এখানে হিলির অজস্র মানুষ, মানে সামাজিক, অর্থনৈতিক নানা স্তরের মানুষ, শিক্ষিত অবস্থাপন্ন থেকে সাধারণ দরিদ্র, এই যে ভক্ত হন তারা 1 মাস একটা সন্ন্যাস পালন করেন এবং জাতি নির্বিশেষে তারা সকলে উপবীত ধারণ করেন। এবং এই 1 মাসের পুজোর শেষে সাবিত্রী চতুর্দশীতে যে অন্তিম দিনের পুজো সেইটা যেই হলো, এরপরে তারা এই সন্ন্যাসটা তাদের শেষ হয়। এই সময় তারা নানা রকম সংযমের মধ্যে চলেন। এই ভক্ত হওয়াটা হচ্ছে এই পুজোর আমার মতে মেন স্পেশালিটি। এছাড়া এখানে কিন্তু আমাদের কোনো পূর্ণাঙ্গ বিগ্রহ পুজো হয় না। যে কাঠটি ভেসে এসেছিল সেই কাঠটি থেকে একটা মুখোশ বা মুখা নির্মাণ করে সেই কাঠের ওপরেই আমাদের পুরুষানুক্রমিক এই চামুন্ডা পুজো হয়। এবং একটি পরিবার, যারা দেবাংশী বলি আমরা, অর্থাৎ যারা এই মুখাটা ধারণ করে পুজো করেন, যাদের ওপর মা চামুন্ডার ভর হয়, তাদেরই কিন্তু আমরা খাপড়া পুজোর দিন দেবী রূপে সজ্জিত করে এবং তার উপর দেবীর ভর হয়, তখন তিনি ভক্তদের বর দান করেন, নানা রকম মানত পূর্ণ করেন। এর ফলে বহু মানুষ, হিলির বহু মানুষ এই অঞ্চলে তারা চামুন্ডা পুজোর সময় মানত করেন। যখন মা চামুন্ডার ভর হয় সেদিন তারা মা চামুন্ডার কাছে নানা বর লাভ করেন।